জ্যোতিষশাস্ত্র ৫,৫০০-৬,০০০ বছরের এক পুরনো শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে যখন একটা শিশু জন্ম নেয় সেই সময় সেই নক্ষত্র কিন্তু সমস্ত কিছু ডিসাইড করে। তাই আমরা যে খনার বচনে কিসের জন্ম কিসের বার জন্ম নক্ষত্র করসার খনা বলে গেছেন। হ্যাঁ, খনা বচনে কিন্তু খনা আছে। এই যে জন্ম নক্ষত্র, আমরা জানি গ্রহের কিন্তু কোনো আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোতেই কিন্তু গ্রহরা আলোকিত হয়। হ্যাঁ, সেই যে নক্ষত্রের যে আলো, এই যে আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে ২৭টি নক্ষত্র, এই ২৭টি নক্ষত্রই কিন্তু মানুষের জীবনে দশা এবং দিক নির্ণয় করে। যেমন আমাদের নক্ষত্রগুলো রয়েছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই যে ২৭টি নক্ষত্র যে রয়েছে, এই যে ২৭টি নক্ষত্রের যে দিক এবং এই যে ২৭টি নক্ষত্র মানুষের জীবনে বিভিন্নভাবে এফেক্ট করে। এবং এই যে ১২টি রাশি রয়েছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই ১২টি রাশি এবং ৩৬০ ডিগ্রির যে বৃত্ত রয়েছে, এই বৃত্ত যে আমাদের হরোস্কোপ, সেই হরোস্কোপের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা রাশিতে কিন্তু 3টে করে নক্ষত্র কিন্তু আছে। হ্যাঁ, যেমন মেষ রাশিতে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, কৃত্তিকা বা শিফটিং নক্ষত্র, কারণ কৃত্তিকা কিন্তু মেষ রাশিতেও রয়েছে, বৃষ রাশিতেও রয়েছে। এখানে কিন্তু এই নক্ষত্রগুলো কিন্তু ২৭টি নক্ষত্র এবং ১২টি রাশির ওপরে যে ভিত্তি করে আমাদের যে শাস্ত্র, এই নক্ষত্র নিয়েই কিন্তু মানুষ একটা জন্ম নেয়। প্রথম দিকে যে একটা শিশু জন্ম নিল, সে কিন্তু একটা নক্ষত্র নিয়েই জন্ম নিল। অশ্বিনী নক্ষত্রে জন্ম যদি হয় মেষ রাশিতে, তবে সে কেতুর দশায় জন্ম নিল। আচ্ছা, আমরা এই